সিইও প্রথমবার নিজের বাচ্চাকে অফিসে নিয়ে গেলেন, কিন্তু তিনি পুরোপুরি কাজে ডুবে গেলেন। যখন ছেলে দেখল যে বাবা তার দিকে মনোযোগ দিচ্ছেন না, তখন সে সঙ্গে সঙ্গে ডেস্কের উপর চড়ে গেল। সে শুধু 1 লাখ টাকার চশমাটি মেঝেতে ফেলে দিল না, বরং কম্পিউটারও নিচে ফেলে দিল। সেক্রেটারি কিছু বুঝতে পারার আগেই সেই ছোট্ট ছেলেটি 5 পর্যন্ত গণনা শুরু করে দিল। সে বলল যদি বাবা না আসে তবে সে জিনিসপত্র ভাঙতে থাকবে। যেই সেক্রেটারি সিইওকে ডাকার জন্য যাচ্ছিল, তখনই তিনি ভেতরে চলে এলেন। মেঝেতে ছড়ানো জিনিস দেখে তিনি ছেলেতে নিচে নামতে বললেন। তখনই ছেলেটি একটি কার্ড বের করলো যাতে 3টি নীতি লেখা ছিল। সিইও দেখেই বুঝে নিলেন, কিন্তু ছেলের কথা মানতে অস্বীকার করলেন। এটা দেখে ছেলেটি রাগে পা আছড়াতে লাগলো, কারণ তার অটিজম ছিল এবং সে ঠিকভাবে কথা বলতে পারত না। তারপর ছেলেটি হোটেলের লবিতে চলে গেল। সে দুঃখী হয়ে বাবার পোস্টারটি দেখছিল। সে ব্যাগ থেকে অ্যানিমে স্টিকার বের করে পোস্টারের ওপর লাগাচ্ছিল। তখনই স্টাফ তার কাণ্ড দেখে তাকে ঘিরে ধরল, যার ফলে ছেলেটি জোরে কাঁদতে শুরু করলো। ওদিকে সিইও স্ন্যাক্সের টুকরোগুলো পিছু করতে করতে লিফট পর্যন্ত পৌঁছালেন। সেখানে লাগানো আঙুলের ছাপ দেখে তার এহসাস হলো যে ছেলে নিচে চলে গেছে, কিন্তু তিনি জানতেন না যে ছেলে ভয় লুকিয়ে আছে। তখনই যখন ছেলেটি মালপত্রের ট্রলির সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, একজন মহিলা দৌড়ে এলেন এবং তাকে বাহুতে ধরে নিলেন। ভিড়কে কাছে আসতে দেখে ছেলেটি আবার চিৎকার করতে লাগলো। সেই মহিলা একজন শিশু মনোবিজ্ঞানী ছিলেন, যিনি সঙ্গে সঙ্গে বাচ্চাটির পরিস্থিতি শনাক্ত করে নিলেন। তিনি স্নেহ করে তাকে ধরে রাখলেন এবং শান্ত করলেন। ধীরে ধীরে ছেলেটি শান্ত হলো। তারপর মহিলাটি তাকে নিজের রুমাল এবং একটি কুমড়োর আকারের খেলনা দিলেন। তখনই সিইওর সেক্রেটারি পৌঁছালেন। এটা দেখে মহিলাটি স্বস্তির নিঃশ্বাস নিলেন এবং ছেলেটিকে নিচে রেখে চলে গেলেন। পরের দিন যখন সেই মহিলা নিজের কাজে পৌঁছালেন, তিনি দেখলেন যে সেই ছেলেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে তার সাথে দেখা করতে পৌঁছালেন। তাকে দেখে ছেলেটি কোনো দুষ্টুমি করছিল না, বরং শান্তভাবে সহযোগিতা করছিল। এটা দেখে সেক্রেটারি অবাক হয়ে গেলেন, কারণ সাধারণত সে খুব দুষ্টু ছিল। কিন্তু সিইও ভুল বুঝলেন এবং তার মনে হলো যে এই সবটাই মহিলার চাল, যাতে সে তার ছেলেকে নিজের সাথে নিয়ে যেতে পারে। তখনই সেই ছেলেটি, যে কখনো কারো প্রতি মন খোলেনি, নিজেই সেই মহিলার সাথে বন্ধুত্ব করতে এগিয়ে এলো। সে নিজের বাবাকেও কখনো এত উষ্ণতার সাথে বন্ধুত্বের কার্ড দেয়নি। ছেলেটি ইশারা করলো, কারণ সেই মহিলা দেওয়া রুমালে সে পরিচিত গন্ধ পেয়েছিল। এর আগে স্মৃতিভ্রংশ থেকে আক্রান্ত বাবা কিছু বুঝতে উঠতেন না। ছেলে শনাক্ত করে ফেলেছিল সেই মহিলাটি তার মা ছিলেন।